হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুপ্রভাত সবাইকে। এই মুহূর্তে আমি রাজশাহী থেকে ঢাকার পথে বনলতা এক্সপ্রেস ট্রেনের জার্নি করতেছি। সকালবেলার এই ঠান্ডা হাওয়া, ট্রেনের ছুটে চলা আর জানলার বাইরের দৃশ্য সব মিলিয়ে জার্নিটা আসলে অসম্ভব সুন্দর লাগতেছে। আমার এই মুহূর্তে এই ভিডিওটা যারা এখন দেখতেছেন, আশা রাখছি সকলের সকালটা এবং আজকের সারা দিনটা সুন্দর এবং শুভ হোক। সবার মাঝে এই কামনা রেখেই আজকের দিনটা আমি শুরু করলাম এবং আশা রাখছি নতুন যারা আছেন সবাই অবশ্যই একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। আর হ্যাঁ, আপনাদেরকে আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু আজকে একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে দুলা ভাই। আমরা আজকে বনলতা ট্রেনে ট্রাভেল করতেছি এবং আমাদের ট্রেনের সিট ছিল কেবিনের ভিতরে। আমাদের এই ঢাকা রাজশাহী রুটে ট্রেনের ভাড়া আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ট্রেনে বিভিন্ন রকম ভাবে। তবে আমরা যেই কেবিনে আজকে যাতায়াত করতেছি সেই কেবিনের ভাড়া ছিল জন প্রতি 1139 টাকা। আমাদের এটা শুধুমাত্র কেবিন বললে ভুল হবে, কারণ আমাদের এটা দিনের বেলায় কেবিন হিসেবে থাকে আর রাতের বেলায় এটা কেবিন থেকে পরিণত হয় স্লিপারে। ভেতরে থাকে 4টা বেড, তবে 4টা বেডে বসতে পারবেন 8 জন মানুষ, কিন্তু এটা যদি রাতের বেলা হয় তাহলে সিঙ্গেল করে সবাই শুয়ে যেতে পারবে। আমাদের ভাগ্য মোটামুটি ভালো ছিল, এই কারণে আমাদের কেবিনে অন্য কেউ আর ঢুকতে পারেনি। তাই আমরা কেবিনে থাকাকালীন আমাদের যে 2টা সিট ছিল, 2টা সিটেই আমরা শুয়ে থেকে গেছি, স্লিপারের হিসেবে গেছি। আর এই ট্রেনের আরেকটা স্পেশাল দিক হচ্ছে, এটাই কিন্তু আমাদের রাজশাহীতে সর্বপ্রথম ট্রেন যেটা কিনা রাজশাহী টু ঢাকা একেবারেই নন স্টপ একটা ট্রেন। এটির চলতি সময়ে খুব একটা জটিল সঙ্গত কারণ ছাড়া এটা কোনো রাস্তায় কিংবা কোনো স্টেশনে কখনোই দাঁড়াবে না। যদি হঠাৎ করে কখনো টাইমের মেনটেন না হয় তাহলে সেক্ষেত্রে যদি কোনো লাইন কিংবা ট্রেনের যদি কোনো ক্রসিং পড়ে, সেক্ষেত্রে এই ট্রেন কোনো একটা স্টেশনে দাঁড়াবে। দ্রুতগামী ট্রেন বাংলাদেশের টপ 5টার মধ্যে আমাদের রাজশাহীর এই বনলতাও একটা। রাজশাহী থেকে ঢাকা সরাসরি হওয়ার কারণে মোটামুটি ভাবে ঢাকা যাইতে এই ট্রেনে অনেক কম সময় লাগে। তাই আমরা আজকে ট্রাভেল করতেছি, আমাদের টাইম দেখলে আমরা আসলে বুঝতে পারবো যে আসলে এক্সাক্ট কতটুকু টাইম লাগতেছে। আমরা রাজশাহী থেকে আজকের জার্নি শুরু করেছি 7:15। আমরা আজকে দেখতে পাবো যে আসলে এই ট্রেনে টাইম কতটুকু লাগে এবং কয়টায় আমরা ঢাকায় পৌঁছে যাব। চলুন তাহলে সামনে এগোনো যাক এবার। আমার জানা মতে ঢাকা রাজশাহী রুটে এটা বনলতা এক্সপ্রেস নন স্টপ একটি ট্রেন, কিন্তু আসলে এখন কেন দাঁড়াইছে এই জামতলী রেলওয়ে স্টেশনে আমি আসলে জানি না। দেখা যাক, হয়তো বা কোনো ক্রসিং টাইম মিস্টেক হয়েছে বা কোনো ক্রসিংয়ে পড়তে পারে। আমাদের ট্রেনটা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে এটা হচ্ছে জামতলী রেলওয়ে স্টেশন, সিরাজগঞ্জ। আর এই স্টেশনটায় আমাদের ট্রেন কেন দাঁড়িয়েছে এটা আমরা জানি না, সামনে কিছুক্ষণ পরে হয়তো জানতে পারবো। আচ্ছা, এই মুহূর্তে নিউজ পেলাম যে এরপরেই যমুনা রেলওয়ে সেতু, মানে যমুনার যে সেতু, যমুনা ব্রিজ, সেটা তো এটাই হচ্ছে সেই তার আগের রেলওয়ে স্টেশন জামতলী এটার নাম। এখন এখানে থামার কারণ হচ্ছে যমুনার উপর দিয়ে একটি ট্রেন অলরেডি আসতেছে, তো ওটা সেই ক্রসিং হওয়ার পরে আমরা এখান থেকে বিদায় হবো এই কারণে। তাছাড়া এটা নন স্টপ ট্রেন, এটা এখানে থামার কথা না। চলুন সামনে দেখা যাক। এখন স্ক্রিনে আপনারা যে ট্রেনটা দেখতে পাচ্ছেন আমাদের অপোজিটে, এটাই হচ্ছে আমাদের ঢাকা রাজশাহী রুটের আরও একটি ট্রেন যার নাম হচ্ছে মধুমতি এক্সপ্রেস। যমুনা সেতু থেকে আসার পূর্বে এই ট্রেনটির ক্রসিং এর জন্য আমাদের ট্রেন বনলতা এক্সপ্রেস এতক্ষণ দাঁড়িয়ে ছিল, কারণ ক্রসিং দিয়ে যদি বের না হয় তাহলে ডাবল লেন হওয়ার পরেও এই বিষয়টা অনেক রিক্সের থেকে যায়। আর সে কারণেই কোনো প্রকার রিক্স না নিয়ে ক্রসিং দিয়ে ওই ট্রেনটি বের করে দিয়ে আমরা এখন এগোচ্ছি যমুনা সেতুর দিকে। অবশেষে যে জায়গার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম, যমুনা সেতু। বাস থেকে তো যমুনা সেতু অনেকবার দেখছি, বা অনেক সময় ঢাকাতে যখন যাওয়া হয় যমুনা সেতুর উপর দিয়ে তো আমাদেরকে যাইতেই হবে, তো সেক্ষেত্রে অনেকবার দেখছি। কিন্তু ট্রেনে নতুন যে ব্রিজটা হয়েছে, ট্রেনে যে সেতুটা হয়েছে, ট্রেনের জন্য যে আলাদা লেনটা হয়েছে, এটাতে কখনো আসা হয়নি। আর এইবার প্রথম, মানে এই ব্রিজটা হওয়ার পরে প্রথম আর কি, এর আগেও এসেছি, বাট এই ব্রিজটা হওয়ার পরে এইবার আমি প্রথম এই ট্রেনে আসতেছি। সো আমি খুবই এক্সাইটেড যে আসলে কেমন লাগবে। অনেকজনের ভিডিওতে দেখছি, দেখা যাক এখন কেমন হয়, অপেক্ষায় আছি খুব।
আমাদের উত্তরবঙ্গের যমুনা নদীর ওপর নির্মিত নতুন এই রেল সেতুটি অনুষ্ঠিত হয় 18ই মার্চ 2025 সালে। এটি বাংলাদেশের প্রথম এবং ডেডিকেটেড সর্বোচ্চ দীর্ঘতম একটি রেলওয়ে সেতু বলে ধারণা করা যাচ্ছে। এই সেতুটি উদ্বোধনের পরেই দেশের বিভিন্ন অঞ্চলে এই সেতুর উপর দিয়ে ট্রেন যাতায়াত শুরু হয়ে যায়। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের যে সকল লাইন যেমন রাজশাহী, রংপুর কিংবা লালমনিরহাট, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে এই ট্রেন এই দিক দিয়ে যাতায়াত শুরু হয়। এই রেল সেতুটি প্রায় 5 কিলোমিটার লম্বা, যেটি পুরনো সেতুর তুলনায় বরাবরের চেয়ে অনেক উন্নত। এবং এই সেতুটির সবচেয়ে ইউনিক একটি দিক হচ্ছে এটি ডাবল লাইনের সেতু, ডাবল ট্র্যাক ও ডুয়াল গেজে, অর্থাৎ সেতু সহজে দুই ধরনের ট্রেন মিটার এবং ব্রড গেজ দুই ধরনের চলতে পারবে। যদিও আমাদের রাজশাহীতে মিটার গেজ লাইন চলে না, তবে অন্যান্য যেসব জেলাগুলো যেমন কুড়িগ্রাম, লালমনিরহাট এই সকল লাইনে কিন্তু মিটার গেজ লাইনগুলাই বেশি চলে। পরীক্ষকরা আনুমানিক একটি ডিজাইন তৈরি করে জানাচ্ছেন যে এই ডিজাইন অনুযায়ী দৈনিক প্রায় 88টি ট্রেন এই সেতুর উপর দিয়ে পার হতে পারবে। আর আমাদের আসল যমুনা সেতুর উপরে যে রেল লাইনটা আগে ছিল সেটি এখন বন্ধ রয়েছে, সেটি আর এখন ব্যবহৃত হচ্ছে না। আর সে কারণেই আরও একটি উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে নতুন রেল সেতুর উপরে ট্রেন চালু হওয়ার কারণে পুরানো যে রেল লাইনটি সেটি তুলে দেওয়া হচ্ছে এবং পুরানো সেতুর যে রাস্তা, রেল লাইনগুলো তুলে ফেলার পরে সেই রাস্তাটা আরও বেশি করে চওড়া করা হবে। যমুনা সেতু পার করার পরে আমরা এখন আছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। বিরতিহীন ট্রেন হওয়ার কারণে এটা কোনো স্টেশনে দাঁড়ায় না, আর রাজশাহী থেকে সর্বপ্রথম এই স্টেশনে ট্রেনটি দাঁড়ায়। আমি ভিডিওর শুরুতে একবার বলেছিলাম আপনাদেরকে যে আজকে আমাদের কতটুকু টাইম লাগতেছে এই বনলতা এক্সপ্রেস ট্রেনটিতে, সেটি অবশ্যই আপনাদেরকে আমি আজকে জানাবো। আমার ঘড়িতে এখন বাজে পুরোপুরি 11টা। এই 11টার সময় আমরা এখন পৌঁছে গেছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এবং এখানে যাত্রী নামানোর পরে আমরা আবারও চলা শুরু করে দিয়েছি একদম সরাসরি কমলাপুরের উদ্দেশ্যে। ঢাকার প্রাণকেন্দ্রের কমলাপুর রেলওয়ে স্টেশন হচ্ছে এই ট্রেনের, এমনকি সকল ট্রেনের গন্তব্যস্থলের শেষ জামানা, কারণ ঢাকার কমলাপুর রেল স্টেশনই হচ্ছে সকল ট্রেনের লাস্ট স্টপেজ। এবং এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আমার বিখ্যাত একটি জায়গা, আমার কাছে অনেক ভালো লাগে এই স্পেশাল জায়গাটা। এটি হচ্ছে মহাখালী ফ্লাইওভার, যেটা কুড়িল বিশ্ব রোড থেকে শুরু হয়। কুড়িল বিশ্ব রোড দিয়ে এটার গন্তব্যস্থল শুরু। এবং এই ফ্লাইওভারটা এখানে একটা না দুইটা না, একটার উপরে 2 থেকে 3 থেকে 4টারও বেশি ফ্লাইওভার এখানে রয়েছে মিশ্রণ ভাবে। আর ফ্লাইওভারের নিচে দিয়ে মিটার গেজ, ব্রড গেজ সহ আরো 2-1টি লেন রয়েছে যেগুলো ট্রেন যাতায়াতের জন্য যথেষ্ট। আর এখন এই ফ্লাইওভারটি আপনারা দীর্ঘ লং টাইম ধরেই দেখতে পারবেন, কারণ এই ফ্লাইওভারটা মানে এবং আয়তনে যথেষ্ট পরিমাণ বড়। চলুন সামনে আর কিছু সময় উপভোগ করা যাক। Dried out tears
সো গাইজ, আমরা এখন আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে আর আমাদের ঘড়িতে এখন বাজে 11:33। তাহলে ফাইনালি সম্পূর্ণভাবে আমাদের এই জার্নি টাইম লেগেছে 4 ঘন্টা 15 থেকে 20 এভারেজ মিনিট। আজকের ভ্রমণটা এ পর্যন্তই। আমাদের আজকের ভ্রমণে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের মধ্যে ভ্রমণ পিপাসা বেঁচে থাকুক, এটাই কামনা করি।